এ যেন আর্জেন্টিনা নয়, স্পেন বনাম ফকিরাপুল একাদশ। ছোট ছোট দলগুলোর সাথে খেলে ফাইনালে আসা আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করেই ছেড়েছে চ্যাম্পিয়ন দল স্পেন। 120 মিনিটে মাত্র 3টা শট, একটাও অন টার্গেটে নয়। এটাই কি সেই আর্জেন্টিনা যাদের নিয়ে বলা হচ্ছিল বিশ্বকাপ আগেই ঠিক হয়ে গেছে? নাকি আজ রেফারির বাঁশির সমান বাজতেই বেরিয়ে এলো আসল চিত্র? বিশ্বকাপ ফাইনাল শেষ, স্পেন চ্যাম্পিয়ন, কিন্তু ম্যাচের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে ট্রফি নয়, বরং আর্জেন্টিনার পুরো বিশ্বকাপ যাত্রা। কারণ ফাইনালের পরিসংখ্যান যেন একতরফা ম্যাচের গল্পই বলছে। স্পেন 20টি শট নিয়েছে, 11টি ছিল অন টার্গেটে, বল দখলে ছিল 68%, 803টি পাস সম্পন্ন করেছে তারা। আর আর্জেন্টিনা পুরো 120 মিনিটে মাত্র 3টি শট, গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে পারেনি একবারও। শেষ পর্যন্ত 5টি হলুদ কার্ড, 1টি লাল কার্ড, আর স্কোরবোর্ডে 0 গোল। এরপরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকের দাবি পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা এমন কোনো ইউরোপীয় পরাশক্তির মুখোমুখি হয়নি যারা শুরু থেকেই তাদের চাপে ফেলতে পারে। তুলনামূলক দুর্বল বা মাঝারি মানের দলগুলোর বিপক্ষেও বেশ কয়েকটি ম্যাচে তারা লড়াই করেই জিতেছে। কোথাও শেষ মুহূর্তে গোল, কোথাও অতিরিক্ত সময়, কোথাও টাইব্রেকারের অপেক্ষা। সহজ কোনো পথ তাদের ছিল না। সমালোচকরা বলছেন মিশরের বিপক্ষে ম্যাচ থেকে বিতর্কের শুরু। তাদের অভিযোগ সেই ম্যাচের পরই আর্জেন্টিনার টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এরপরও একের পর এক সিদ্ধান্ত, বিতর্ক আর ভাগ্যের সহায়তায় তারা ফাইনালে পৌঁছে যায়, এমন দাবিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। আজ সেই অভিযোগের উল্টো ছবি দেখেছে অনেকেই। রেফারি নিয়ে ম্যাচ শেষে অসংখ্য পোস্ট ছড়িয়ে পড়েছে। অনেকের মতে আজ কোনো বিতর্কিত সিদ্ধান্ত, কোনো বাড়তি সুবিধা বা ফিফা ফেভার ছিল না। মাঠে যা হয়েছে সবটাই ফুটবলের লড়াই, আর সেই লড়াইয়ে স্পেন যেন আর্জেন্টিনাকে শ্বাস নেওয়ার সুযোগই দেয়নি। ফলে সমর্থকদের অনেকে ব্যঙ্গ করে লিখছেন, এটা স্পেন বনাম আর্জেন্টিনা ছিল না, স্পেন বনাম ফকিরাপুল একাদশ ছিল। তবে অন্যদিকে অনেক নিরপেক্ষ সমর্থকের বক্তব্য স্পষ্ট, ফুটবলে একদিনের খারাপ ম্যাচ দিয়ে পুরো টুর্নামেন্ট বিচার করা ঠিক নয়। ফাইনালে স্পেন নিঃসন্দেহে অনেক ভালো খেলেছে, কিন্তু পুরো বিশ্বকাপকে ঘিরে বিতর্কের বিচার ইতিহাসই করবে।